السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: النظر سهم من سهام إبليس مسموم، من تركه من مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه، أو كما قال المصطفى عليه الصلاة والسلام. আজ 8ই জামাদুল উলা 31শে অক্টোবর ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসার কেন্দ্রীয় জামা মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সর্বপ্রথম মৌলাই করিমের দরবারে শুকরগুজার হচ্ছি যে মৌলা আমাদেরকে আজকের এই মুহূর্তে সবচেয়ে মহতি দায়িত্ব জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি এবং মুস্তাদরাক হাকিম ওই হাদিস গ্রন্থের একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দৃষ্টির পরিশুদ্ধি আত্মিক পবিত্রতার মূল ভিত্তি, অর্থাৎ দৃষ্টি হেফাজত করা, চোখকে হেফাজত করা, অন্তর পবিত্র করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা ওই চোখের হেফাজত কিভাবে করতে পারি, এটাই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আসলে এই বিষয়বস্তুটি নির্বাচন করার কারণ হলো আগামীকাল বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে, সবাই বাড়ি ঘরে চলে যাব। আর আমার দেশের রোডঘাটের অবস্থা, বাজারের অবস্থা, এত নোংরা পরিস্থিতি, নিজেকে হেফাজত করা বড়ই দুষ্কর। অথচ আগুনে চাল দেওয়া হয়, মনে করেন ওই ভাতগুলো হতে 15 মিনিট দরকার হয়,
5 মিনিট পর পর যদি হান্ডিটা যদি আগুন থেকে নামিয়ে রাখা হয়, 5 মিনিট আবার রাখা হয়, এভাবে সারাদিন দিলে ভাত হবে না, পেশাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের মাদারিসের 12 বছরের একটা সংগ্রাম, ওই 12 বছর যে একজন তালেবুল আলম দৃষ্টিকে হেফাজত করতে শিখে তার একটা অভ্যাস হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, সে সমাজে গিয়ে দৃষ্টিকে হেফাজত করতে পারবে। এরই ভিতরে যদি মাঝখানে কিছুদিন হেফাজত না করি, তো ওই ভাতের মতো হয়ে যাবে যেগুলো কিছুক্ষণ আগুন থেকে নামিয়ে রাখা হয়, এগুলো ভাত হবে না, চাল হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। কুদৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটা তীর। অর্থাৎ কুত্তার যেমন বিষ দাঁত থাকে, কারো গায়ে যদি কুত্তার বিষ দাঁত বিদ্ধ হয়, পুরো শরীর আর সুস্থ থাকতে পারে না, যে কোনো সময় বিষগুলো উতলে উঠতে পারে। ঠিক তদ্রূপ এই কুদৃষ্টি, এটা হলো শয়তানের একটা বিষাক্ত ছোবল, যে অনায়াসে কুদৃষ্টি দিতেই থাকে, সে যেন শয়তানের তীরগুলোকে বুক খুলে হজম করতেই আছে। এক একটা শয়তানের বিষাক্ত তীর তার বুকে বিদ্ধ হয়ে যাচ্ছে। আর যার বুকে শয়তানের তীর বিদ্ধ হতে থাকে, তীর ঢুকতে থাকে, এই সব কিছু হতে পারলেও আল্লাহর ওলি হতে পারবে না। তার হৃদয়, তার মন কোনো সময় পরিষ্কার হতে পারবে না। আত্মশুদ্ধির পথে যারা নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে চায়, তাদের জন্য নিজের দৃষ্টিকে হেফাজত না করা এটা যেন বিষ পান করার মতো। কেউ বিষ পান করবে আবার জীবনে বেঁচেও থাকতে চাইবে, এটা যেমন মাতলামি আর পাগলামি, ঠিক তদ্রুপ নিজের দৃষ্টিকে হেফাজত করবে না, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবে, এটাও ভণ্ডামি ছাড়া আর কিছু না। আজকে নজরের হেফাজত বলতে কি বোঝায়? 14 প্রকারের মেয়েদেরকে দেখা শরীয়ত হালাল করে দিয়েছেন, তাদের সাথে বিবাহ করা হারাম। মা, বোন, খালা, ফুফি ইত্যাদি 14 জন, এরা বাদ দিয়ে অন্যান্য মেয়েদের দিকে তাকানো, এটা হচ্ছে কুদৃষ্টি। কেউ যদি কথা বলে, হুজুর আমার তো কুদৃষ্টি নেই, তেঁতুল দেখলে যদি তোমার মুখ দিয়ে লালা বের না হয়, তাহলে তোমার তেঁতুলের টক বোঝার ক্ষমতা নাই, তাহলে তুমি পুরুষই নয়। চোদ্দ প্রকারের মেয়ে বাদ দিয়ে বাকিদের দিকে তাকানোই কুদৃষ্টি। তাদেরকে সরাসরি তাদের দিকে দেখা হোক, কিংবা রাস্তাঘাটে তাদের বিভিন্ন ছবি টাঙ্গানো আছে ওইগুলো দেখা হোক, কিংবা ঘরের ভিতরে একদম বেডরুমে গিয়ে বিভিন্ন মেশিনে তাদেরকে দেখা হোক, সবগুলো হলো কুদৃষ্টি। ফুকাহায়ে কেরাম আরেকটু আগে বেড়ে বলেছেন, যেসব ছেলেপেলেগুলোর এখনো পর্যন্ত দাড়ি গজায়নি, তাদেরকে শরীয়তের পরিবেশে আমরদ বলা হয়। তাদের দিকেও কুমনোবৃত্তির দৃষ্টিতে তাকানো হারাম। আমার কুদৃষ্টি নেই, এমনি তাকানো অনুচিত। এটা যেন কারেন্টের তারের উপর তুমি চলবা, বলবা আমাকে কারেন্টে ধরবে না, ধরে যাবে যে কোনো মুহূর্তে। এই সবগুলো হচ্ছে কুদৃষ্টি। এটা শয়তানের বিষাক্ত তীর।
সারা জীবন নিজের দেহটাকে ভালো হৃষ্টপুষ্ট খাবার খেয়ে বড় হয়েছি। এক ফোঁটা বীজ যেমন আমার দেহকে, আমার জীবনকে বিনাশ করতে পারে, সারা জীবন মাদ্রাসায় ভালো থেকেছি, বাড়ি ঘরে গিয়ে দুই একবার প্রতিষ্ঠিত দেওয়ার কারণে আমার সমস্ত নূর নষ্ট হয়ে যেত। এর জন্য আল্লাহর ওলি যারা আছেন তারা বলেন এই কুদৃষ্টি থেকে খুব হেফাজতে রাখতে হবে নিজেকে। বাড়ি ঘরে বেশ্যা বেহায়াপনের কোনো অভাব নেই, কিন্তু যে আল্লাহর ওলি হওয়ার তার মন মানসিকতা, তার চলার ধরন হবে আলাদা, তার জিন্দগির চলাফেরা হবে আলাদা, তার দৃষ্টিভঙ্গি হবে আলাদা। সে 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে না। একটু কষ্ট হবে, বাসা একটু কষ্ট হবে, দেখতে একটু স্বাভাবিক ভালো লাগে, বাঁচতে একটু কষ্ট লাগে। ভালো লাগাটাকে আল্লাহর ওলিরা উপমা দিয়েছেন চুলকানির মতো। চুলকানো খুব ভালো লাগে শরীর, কিছুক্ষণ পরে দেখা যায় যে কি যে ব্যথা। দেখতে একটু খুব ভালো লাগে, এরপরে দেখবে যে তোমার আমলনামা সব বিষয় নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। তোমার আর নামাজে মন বসবে না, তোমার আর পড়ালেখা ইয়াদ করলে ইয়াদ হবে না, তোমার কলব তো নষ্ট। فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। আজকে আমরা পড়ালেখা ভুলে যাই। কেন ভুলে যাই? شكوت إلى وكيع سوء حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। এ আল্লাহর নূর গুনাহগার কলবে যায় না। তুমি হাজারো চেষ্টা করবা, তোমার হৃদয়ের আকর্ষণ এই এলমকে টানবে না। এলম সামনে নিয়ে তোমার জীবনী আসবে। যেমন যে জ্বরাক্রান্ত, তাকে বিরানি দিলে তার মজা লাগে না। যার কলব নষ্ট হয়ে গেছে, তোমার এলম ভালো লাগবে না। এলমের স্বাদ তোমার থেকে উঠে যাবে। দেখতে একটু কষ্ট লাগে, বাঁচতে একটু কষ্ট লাগে। এই কষ্টটাকে ফুকাহে কেরাম তাশবিহ দিয়েছে। যেমন কোনদিন যে সুপারি খায়নি, একটু সুপারি খেলে একটা হালকা মাথা ধরে, অনেকটা খেলে, কিন্তু দুই একবার যখন খাবে কিরে পাঞ্চে মজা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমি জীবনে কোনো সময় গাওয়া খাইনি। গাওয়া একটা বিদেশের একটা খাবার। একসময় কাতার থেকে কিছু মেহমান এসেছে আমার আব্বুর সাথে, আমি ওদেরকে দেখতে গেছি, ওরা গাওয়া খায়, আমাকেও দিছে। এখন মেহমানের সামনে লজ্জায় ফেলেও দিতে পারতেছি না, কি পানছে খাওয়াই যাচ্ছে না। কোন রকম কষ্ট মিষ্ট করে ডুব গেলেছি, পারতেছি না এগুলো ফেলে দিতে। মেহমানের সামনে ওরা খাচ্ছে, আমি ফেলে দিলে কি বলবো। কিন্তু দুই একবার যখন খেয়ে দেখলাম শরীরে একটু হৃষ্টপুষ্ট লাগছে, একটু ভালো লাগতেছে গাওয়া খেয়ে। এরপরে দুই একবার যখন খেয়েছি, এখন আর গাওয়া ছাড়া কিছুই বুঝিনি। ঠিক তদ্রুপ বাঁচতে একটু কষ্ট হবে। দুই একবার বেছে দেখো না, তুমি কি দিলের মধ্যে কি হালাওয়াত ইমানি মজা অনুভব করো। তোমার নামাজের মজা হবে আলাদা, তোমার তেলাওয়াতের মজা হবে আলাদা, তোমার মুতালার শৌক হবে আলাদা। একটু বেছে দেখো না। দুই একবার একটু কষ্ট হবে। প্রথমবার যে কষ্ট হবে দ্বিতীয়বারে সেই কষ্ট হবে না, দ্বিতীয়বার যে কষ্ট হবে তৃতীয়বারে সেই কষ্ট হবে না, আস্তে ধীরে কষ্ট কমে আসবে। এই কারণে যতই কষ্ট হোক, কুদৃষ্টি থেকে হেফাজত নিজেকে করতেই হবে। এটাকে পাশ কেটে একজন আলেমে রব্বানি হওয়ার কোনো সুযোগ নেই। কষ্ট হয়, এত কষ্ট কিভাবে করে পারবো কি করে? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, যখন আমার সামনে এই ধরনের কোন বিশ্ব বেহায়াপনা মেয়ে এসেই যাবে,
তাকাবোই না সেদিকে, মনে হচ্ছে একটু তাকাই। তখন আল্লাহর ওয়ালিরা বলেন, মনে করো ওই মুহূর্তে তোমার বাবা যদি তোমাকে দেখেন তুমি একটা মেয়ের দিকে তাকাচ্ছ, তোমার বাবা কি মনে করবেন? অথবা তোমার হুজুর, জিম্মাদার হুজুর তোমার সামনে আছে, তুমি মেয়ে একটার দিকে তাকাই থাকছ, হুজুর কি মনে করবেন? অথবা তোমার ছোট ভাই তোমাকে দেখতেছে, তুমি মেয়ে একটার দিকে তাকাই থাকছ, তোমার ছোট ভাই কি মনে করবে? তোমার ছোট ভাইয়ের সামনে যদি তাকাতে না পারো, তোমার উস্তাদের সামনে যদি তাকাতে না পারো, আর তোমার বাবার সামনে যদি তাকাতে না পারো, আর আজিমের মালিক তিনি তো তোমাকে সবসময় দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা কি জানেন আল্লাহ তারা সবসময় দেখছেন? আল্লাহ তোমাকে দেখছেন এ কথাটা মনে করো। তুমি তো সেই দিকে তাকাচ্ছ, কেউ তোমাকে না দেখলো আল্লাহ তোমাকে দেখছেন, সেই কথাটা মনে করো। এই কথাটা মনে করে যতই কষ্ট হোক তাকাবেই না। তবে মনে মনে আসবে, তাকানোর জন্য মন চাইবে। বুঝছে, মনের চাওয়াটা কোনো গুনার কিছু নয়, মনের কথা ধরা হলো গুনাহ। বরং মনে চাইবে তাকাতে, তারপরও তার কথা না শুনে চোখকে হেফাজত যদি করতে পারো, একটা জিহাদের সওয়াব পেয়ে গেছে। মন চাইবে, এটা কোনো গুনাহ নয়। ওই মনের কথা ধরে তাকানোটা গুনাহ। তাকানোটা হলো গুনাহ। তাহলে এক নম্বর হচ্ছে কি, আজমে মুসাম্মাম করা, যত কিছুই হোক না কেন সেদিকে তাকাবোই না। দুই নম্বর কাজ হলো আল্লাহ রব্বে করিমের কাছে তৌফিক চাওয়া। যত প্রকারের গুনাহ হতে পারে, শুধু চোখের গুনাহ নয়, কানের গুনাহ নয়, যত গুনাহ হতে পারে সব গুনাহ থেকে বাঁচার দুইটা পদ্ধতি। এক নম্বর, দৃঢ় সংকল্প কর আজকে থেকে আর করবোই না। আমার গলায় ছুরি চললেও আমি সেদিকে তাকাবো না। এইভাবে যদি আমি দৃঢ় সংকল্প করতে পারি এবং সেভাবে কাজ করা, মনে মনে বলছি, খুব বলছি আমি সেদিকে তাকাবো না, কিন্তু সেদিকে তাকাই আছে, এটা কোন ধরনের রাজনীতি? যেমন আমি মনে মনে বললাম আমি লিচু বাগান যাবো, গাড়ি তুটছে এদিকে, এটাকে আজমা বলা যায় না। যেটা মনে মনে এসেছে এটাকেই বাস্তবায়ন করব, কোনো কিছুতেই সেদিকে তাকাবোই না। এটার উদাহরণ কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, সেই উদাহরণ কোরআনে কারীম থেকে আমরা নিতে পারি। وراودته التي هو في بيتها وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা বলে, ঘরে কেউ নাই, এদিকে আসো, আমার সাথে কুকর্মে জড়াও। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, এটা কিছুতেই সম্ভব না। আর জুলাইখা যাতে ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে না পারেন, এই জন্য রুমের তালা, যাতে ঘর থেকে বের হতে না পারেন, ঘরের একদম যেটা মেইন গেটের তালা দিয়ে রাখছে, যাতে তাকে বাধ্য করা যায়। ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন, জুলাইখাও তাকে ধরার জন্য দৌড় দিলেন। এদিকে তালাবদ্ধ, যাবে কোথায়? কিন্তু ওরা, আল্লাহ বলেন তোমার কাজ হলো তুমি তালা পর্যন্ত যাও, যতটুকু তোমার সামর্থ্য আছে তুমি অতটুকু করো। ইউসুফ আলাইহিস সালাম তালা পর্যন্ত গেলেন, টাস করে আল্লাহর হুকুমে তালাটা খুলে গেছে। ও দোস্ত আহবাব, আমার মনে হচ্ছে আমি বাঁচতে পারবো না,
আজকে আমাদের মেহেদি অনুষ্ঠান, আমার তালতো বোনের এই বোনের সে বোন, আমি কিভাবে বাঁচবো? আজকেরটা করে ফেলে তওবা করবো না, বলো আমি অবশ্যই বাঁচবো, যাবই না। মা গুসা হবে, বাবা গুসা হবে, এ গুসা হবে, সে গুসা হবে। তোমার সম্ভবপর যা আছে সব করো, বাকিটা আল্লাহ করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের সম্পূর্ণ সামর্থ্য ব্যয় করে দরজা পর্যন্ত চলে গেছেন, বাকিটা আল্লাহ করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে নিজের সম্পূর্ণ চেষ্টা প্রয়োগ করা। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল কারীমের দরবারে রুজু হওয়া। হে আল্লাহ, আমি চাইলেও পারবো না, আপনার কত বন্ধ পারেনি, আমি কিভাবে পারবো? তুমি আমাকে রহমতের হাত ছাড়ে দিয়ে আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কিভাবে তৌফিক চাইতে হবে? ইউনূস আলাইহিস সালাম যেভাবে তৌফিক চেয়েছিলেন সেভাবে তৌফিক চাইতে হবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا وَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ওনাকে মাছ গিলে ফেলেছে। রাত্রির অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার। তিনি এরপরও আল্লাহর কাছে নয়রা সন্ধ্যা মাছের পেটে বলছে, আমার করার কিচ্ছু নেই, দৌড় দেওয়ার জায়গাও নাই, মাছের পেট থেকে নড়ার জায়গায় নেই, আমার একটা হাত পা নাড়ার রাস্তা বন্ধ হলে কি হবে? আল্লাহর কাছে দোয়া করার পথগুলো আছে, অবশ্যই আল্লাহ আমাকে বাঁচাবেন। তিনি আল্লাহর সাথে পূর্ণ আস্থাশীল হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। পরিশেষে ওই মাছ তাকে হজম করতে পারেনি। ওই মাছ পরিশেষে তাকে ওই সমুদ্রের পাশে এসে তাকে বমি করে দিতে বাধ্য হয়েছে। ও মুসলমান, আজিজ তালেবান ইলম, যতই আমার বাধা আসুক না কেন, যতই আমার পরিস্থিতি নাই মনে হোক না কেন, ইউনূস আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে আমি দোয়া করতে থাকবো, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে থাকবো। অবশ্যই আল্লাহ আমাকে হেফাজত করবেন কুদৃষ্টি থেকে। বান্দার দুই ধরনের দোয়া আছে, যে হচ্ছে দুনিয়াবি দোয়া আর কি হচ্ছে আখিরাতের দোয়া। দুনিয়াবি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কারণ অনেক সময় হয়ে যায় এই দোয়াটা সে যাচ্ছে, আল্লাহ আমাকে একটা বড় ডাক্তার বানাই দেন, কিন্তু সে ডাক্তার হলে মানুষকে জুলুম করবে, আল্লাহ আগে থেকে জানে, এই জন্য তাকে ডাক্তার বানান না। অথবা সে দোয়া করে, আল্লাহ আমাকে একটা এলাকার একটা নেতা বানাই দেন, আল্লাহ জানে নেতা হলে মানুষকে কি অবস্থা করবে, আল্লাহ ভালো জানে, এই জন্য তাকে নেতা বানান না। কিন্তু আখিরাতের যদি আল্লাহকে পাওয়ার যদি দোয়া করে, এখানে এই ধরনের কোনো শক আর সন্দেহ নাই। এই কারণে প্রত্যেকটি দোয়া 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি দোয়া করে, আল্লাহ আমাকে চোখ হেফাজতের তৌফিক দাও, অবশ্যই কবুল করবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আশরাফ আলী থানভী আলাইহির রাহমাহ এটার তাফসীর করেছেন, যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি তাদেরকে আগে বাড়াই না। ছোট্ট ছেলে যেমন একটা হাঁটতে শিখতেছে, একটু একটু দুই এক পা আগে বাড়তে চায়, মা বাবা দূর থেকে তাকায়, তাকে যখনই পড়তেছে তাকে গিয়ে ধরে ফেলে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বান্দারা আল্লাহর আহকামের উপর উঠার চেষ্টা করে, একটু চেষ্টা করে কিনা দেখেন, যে এত বেশি চোখের পানি বিসর্জন দিতে হবে না, পড়তে চাইলে আল্লাহ ধরে ফেলবেন, তোমাকে কুদৃষ্টি দেওয়ার সুযোগই দিবেন না। একটু শুধু হিম্মতটা করতে হবে, কাজ শুরু করে দিতে হবে। যত প্রকারের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ থেকে বাঁচার এই দুইটাই পদ্ধতি আজকে থেকে আর করবই না, এবং আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং দোয়া করবো, হে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, ইনশাআল্লাহ বাঁচতে পারব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে চোখের হেফাজত করে
আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।